রায়গঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভাকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি। রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে চলছে মঞ্চ বাঁধার কাজ। নিরাপত্তা যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার লক্ষাধিক লোকের বেশি আগমন ঘটতে পারে এই সভায় বলে দাবি বিজেপির। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যে রায়গঞ্জের ব্যস্ততা তুঙ্গে উঠেছে। সভাস্থল ঘিরে প্রস্তুতি পর্ব জোর কদমে শুরু হয়েছে। বিজেপি কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষদের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। তবে আগামীকাল জনসংযোগ করবেন এই মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে তা কিন্তু সময়ের অপেক্ষা। আগামী ২৬ তারিখ যে লোকসভা নির্বাচন কতটা প্রভাব ফেলবে বিজেপির ভোট বাক্সে সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। আগামী ৪ তারিখ কোন আবিরে রাঙিয়ে উঠবে রায়গঞ্জ শহর সেই দিকে তাকিয়ে রয়েছে সকলে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা। অন্তিম পর্যায়ের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। আমরা প্রস্তুত। আগামীকাল লক্ষাধিক লোকের সুনামি রায়গঞ্জে হতে চলেছে। রায়গঞ্জের ইতিহাসে প্রথমবার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, কোনো সিটিং প্রধানমন্ত্রী। স্বাভাবিক কারণে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, যে রোমাঞ্চ কাজ করছে, সেটা আমাদের কল্পনাতীত। কাল যখন আমরা শহরের দোকানদারদের, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় সমাজের বৃদ্ধজন, তাদেরকে যখন আমরা নেমন্তন্ন করার জন্য আমাদের কার্যকর্তারা গেছে, নেমন্তন্ন কার্ড দিয়েছে যে প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন, আমাদের শহরে আসছেন, আমাদের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে আসছেন। আমরা সৌভাগ্যবান, আমরা যারা বিজেপির কার্যকর্তা, যে মোদীজি আসছেন, আর সেইখানে আপনারা এসে এই মহতী কার্যক্রম, এই জনসভাকে আর গৌরবান্বিত করবেন। মোদীজির উপস্থিতিটাকে আপনারা আপনাদের স্মৃতিপটে, ইতিহাসে সেটা অক্ষয় হয়ে থাকবে। সেটা আমাদের বলার আগে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সাধারণ দোকানদার, সাধারণ মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলো ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে পারবো না। তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল। আরে তাড়াতাড়ি আসো, খালি বুম ধরো।